This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার বিচার চেয়ে সিজিও থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল চলছে। বিচারের দাবিতে স্লোগান। চিকিৎসকদের জুনিয়র ডক্টরস ফোরাম ফ্রন্টের পক্ষ থেকে তারা রীতিমতো পথে প্রতিবাদে নেমেছেন। অপর প্রান্তে, এই মিছিলের অপর প্রান্তেই রয়েছেন আমার সহকর্মী সায়ন্ত। সায়ন্ত, এই মুহূর্তে মিছিল কোথায় রয়েছে, কি ছবি দেখতে পাচ্ছ? ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দিবি নিশীথের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। দেখো, করুণাময়ী থেকে মিছিল এখন এগিয়ে চলেছে কলেজ মোড় হয়ে স্বাস্থ্য ভবনের দিকে, অর্থাৎ কলেজ মোড় ক্রসিংয়ের কাছাকাছি এসে পৌঁছেছে এই মিছিল। এবং মিছিল যত এগোচ্ছে ততই কিন্তু আশপাশে দাঁড়িয়ে থাকা বহু যারা চিকিৎসক পড়ুয়া, যারা বিভিন্ন প্রাইভেট হসপিটাল, বিভিন্ন নার্সিংহোম থেকে এসছে, তারাও কিন্তু এই মিছিলে যোগদান দিচ্ছেন। এবং সেই মিছিলের আকার আয়তন কিন্তু আগের তুলনায় অনেকটাই বড় হয়ে গিয়েছে। অর্থাৎ স্বাস্থ্য ভবনে কিন্তু প্রত্যেকের অভিমুখী একদিকে, স্বাস্থ্য ভবনে গিয়ে তারা বিক্ষোভ দেখাতে চায়, তারা নিজেদের দাবি পেশ করতে চান। মূলত যিনি নতুন প্রিন্সিপাল হয়েছেন তার হদিশ নেই গত দুদিন ধরেই। সন্দীপ ঘোষ, তার সম্পর্কে স্বাস্থ্য ভবন গত কয়েক মাস ধরে চুপ করে বসে রয়েছে, চোখ বন্ধ করে বসে রয়েছে। একই সঙ্গে তিলোত্তমাকে যারা খুন এবং ধর্ষণ করেছে, তাদের প্রকৃত যারা অভিযুক্ত, তাদেরকে এখনো গ্রেপ্তার করা যায়নি। এই সব মিলিয়ে মূলত নিজেদের দাবি দেওয়া নিয়েই এই অভিযান, এবং যেটা সিজিও থেকে শুরু হয়েছে স্বাস্থ্য ভবনের দিকে সেই মিছিল এগিয়ে চলেছে। এই সবটাই জন্য তাদেরকেও চিহ্নিত করতে হবে, সেটা প্রশাসনের দায়িত্ব। যে প্রশাসনের দায়িত্ব হচ্ছে সেই অপদার্থ লোকগুলোকে চিহ্নিত করা, যে কারা এটা করেছে, এবং তাদেরকে প্রশাসনিকভাবে শাস্তি দেওয়া। সেই জন্য আমরা আজকে সিজিও কমপ্লেক্স থেকে শুরু করে স্বাস্থ্য ভবন যাচ্ছি। এতদিন আমরা রাস্তায় আন্দোলন করছিলাম, এখন প্রশাসনিক স্তরে আমাদের আন্দোলনকে পৌঁছে দেওয়া দরকার। সেই জন্য আমরা